আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ আইনি পন্থায় পর্যালোচনার কথা জানালো এবারে ভারত। বিস্তারিত জানিয়ে দিচ্ছি নির্বাচন ভিডির সর্বশেষ তথ্য। এই মুহূর্তের ২৪-এর গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনা করছে ভারত। শুক্রবার ১৭ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বর্তমানে আইনি বাধ্যবাধকতা এবং আঞ্চলিক কূটনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। মুখপাত্রের এই অবস্থান সেই জটিল পরিস্থিতির প্রতিফলন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা তলানিতে পৌঁছালেও বর্তমানে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সম্পর্ক পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফেরানোর এই চেষ্টার মাঝে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বড় এক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি পুনরায় উত্থাপন করেন। এই অনুরোধের প্রেক্ষিতে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আরও যোগ করেন, আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব এবং সামগ্রিক পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছি। জানিয়ে দিব এদিকে আরও আমলা নির্ভরতা ও চাঁদাবাজি ছিল হাসিনা সরকারের বড় ভুল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় হাসিনা সরকারের নানা ভুল অকপটে স্বীকার করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন। তিনি বলেছে, সরকার সরকারি কর্মচারীর ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে, ওরা যা বলে তাই। এ সময় তিনি স্বীকার করেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে যাওয়া ও চাঁদাবাজি এ দুটো বিষয়ে ছিল তৎকালীন সরকারের ভুল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইমস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। সাক্ষাৎকারে ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন বলেন, একজন মন্ত্রী হিসেবে কিংবা পরবর্তী এমপি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল, কারণ সরকারি অফিসাররা অ্যাপয়েন্টমেন্ট দেন একটা না একটা বাহানা দিয়ে। তিনারা সহজে অ্যাপয়েন্টমেন্ট দেন না। আর আমরা যারা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর মাঝে মধ্যে কোনো জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, আর উনি সারমর্ম এবং ধর্মোপদেশের মতো বক্তৃতা দেন, আমরা এক পাশে থেকে শুনি। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নির্বাচন ভিডিও সর্বশেষ তথ্য। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।